হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আমি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে এসে বললাম Oppo Reno 14 Pro 5G এই ডিভাইসটাকে সবাই আমরা আনবক্সিং করবো। কনফিগারেশন, প্রাইস সব কিছু জানবেন কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই তার আগেই বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা। আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা কালুম বাজার বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট 2 শপ নাম্বার 2 অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড। আপনারা চাইলে কিন্তু এটা স্ক্রিনশটটা দেখতে পারেন। স্ক্রিনশট রাখলে কিন্তু আমাদের শপে ভিজিট করতে আপনার জন্য অনেক ইজি হবে। পাশাপাশি চাইলেই কিন্তু আপনারা আমাদের শপে অর্ডার করতে পারবেন। 1020 টাকা দিলেই কিন্তু বিকাশে আপনারা কিন্তু আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন। অর্ডার কনফার্ম করলেই কিন্তু আপনার পছন্দ প্রোডাক্টটি আপনার পছন্দ জায়গায় কিন্তু 48 ঘন্টার ভিতরে পাঠিয়ে দেবো, কিন্তু এটা আমাদের দায়িত্ব ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, কোনো টেনশনের বিষয় নাই ইনশাল্লাহ। আমাদের শপ হলো বসুন্ধরা সিটির মধ্যে, পাশাপাশি আমাদের ইস্টার্ন প্লাজার শপ আছে। আপনার টাকা কেউ মেরে খাবে না ইনশাল্লাহ। 100% অথেন্টিক ফোন হাতে পাওয়ার পরেই কিন্তু বাকি টাকাটা পেমেন্ট করে দেবেন ইনশাল্লাহ। পাশাপাশি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবার আগে। সো কথা বলাচ্ছি না, চলুন শুরু করে যায় আজকের Oppo Reno 14 Pro 5G এর আনবক্সিং ভিডিওটা। সো ভিউয়ার্স, আমরা আমাদের Reno 14 Pro 5G টা এখন খুলতে যাচ্ছি। যেতে পারেন আপনারা কিন্তু এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু এখন আনবক্সিং হচ্ছে। এই যে আমরা আমাদের পলিথিনটা খুললাম, এখন আমরা আমাদের Oppo Reno 14 Pro 5G প্যাকেটটা খুলে ফেললাম। সো ফার্স্টেই দেখতে পারেন এখানে কিন্তু লেখা আছে মেক ইউর মোমেন্ট। সো আজকে আমরা আমাদের মোমেন্টটা ক্যাপচার করতে যাচ্ছি এই Oppo Reno 14 Pro 5G আনবক্সিং এর মধ্যে। সো প্রোডাক্টটা একটু পাশে রাখলাম। ফার্স্টে দেখলাম বক্সের ভিতরে আমরা কি জিনিস পাচ্ছি। সো এখানে কিন্তু আমরা দেখতে পারেন একটা কুইক গাইডলাইন পাচ্ছি Oppoর, পাশাপাশি কিন্তু একটা ব্যাক কভার কিন্তু পেয়েছি, যেটা হলো সিলিকনের একটা ব্যাক কভার। খুবই সফট কাভারটা, দেখতে পারেন আপনারা কিন্তু কাভারটা কিন্তু খুব ভালো। পাশাপাশি কিন্তু দেখতে পারেন এখানে কিন্তু একটা চার্জার রাখা আছে, আর চার্জারের মধ্যে সুপার বুক লেখা আছে। সুপার বুক চার্জার কিন্তু খুব ভালো হয়, Oppoর যে সুপার বুক চার্জারগুলি হয় কিন্তু খুব বেশি প্রোটেকশন দেওয়া থাকে, যার কারণে আপনার মোবাইলে কোনো এফেক্ট পড়ে না। অনেকবার হয় না যে বাসায় কারেন্ট গেল গা, বাট এটার জন্য কিন্তু মোবাইলে অনেকবার এফেক্ট হয়। তো এর জন্য কিন্তু আপনাদের এই জিনিসটা কিন্তু অনেক সাপোর্ট দেয় এই চার্জারটা। এর মধ্যে 80 ওয়াটের কিন্তু একটা চার্জার দেওয়া আছে, আর চার্জারের কোয়ালিটি, চার্জারের ওয়েটটা খুব বেশি ভালো। পাশাপাশি এটার মধ্যে পেয়েছি আমরা কিন্তু একটা টাইপ সি একটা কেবল পেয়েছি, আর দেখতে পারেন টাইপ সি কেবল পেয়েছি, আর একটা সিম ইজেক্টর একটা পিন পেয়েছি, যেটাকে বলে সিম ইজেক্টর পিন। আর এই সিম ইজেক্টর পিনটা খুবই কিউটি একটা সিম ইজেক্টর পিন, অনেক ছোট বাট দেখতে যেমন সুন্দর, এর কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো এরপরে আমরা কথা বলবো আমাদের ডিভাইস নিয়ে। এখন আমাদের মেন পালা হলো আমাদের ডিভাইস নিয়ে। এখন আমরা কথা বলবো আমাদের ডিভাইস নিয়ে। এই যে আমাদের Oppo Reno 14 Pro 5G ডিভাইসটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখেন এটার মধ্যে যে কম্বিনেশনটা আছে, কালার কম্বিনেশন, এর মধ্যে কিন্তু ব্ল্যাক কালার লেখা আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এর মধ্যে ব্ল্যাক কালার কিন্তু একদমই শেড নাই। এর মধ্যে গ্রে কালার আপনারা শেড পেয়ে যাচ্ছেন, পাশাপাশি সিলভার কালার শেড দিচ্ছে। পাশাপাশি এর মধ্যে আপনারা যদি ব্যাক ক্যামেরার কথা বলি, ক্যামেরার মধ্যে কিন্তু আপনারা গ্লাসি একটা লুক পাচ্ছেন, খুবই গ্লোসি জিনিসটা ব্যাক পার্টটা। আর পিছনের হ্যান্ড ফিলটা কিন্তু অনেক বেশি জোস, হ্যান্ড ফিলটা কিন্তু খুব বেশি জোস। বিকজ অফ এটা হাতের ডাইন পাশে কিন্তু পেয়েছেন আপনারা কিন্তু লক বাটন পেয়েছেন, এবং কি হাতের ডান পাশে কিন্তু আপনারা ভলিউম আপস অ্যান্ড ডাউন বাটন পেয়েছেন। উপরে আমরা কিন্তু একটা পেয়েছি সেন্সার পেয়েছি, বাম পাশে আমরা ফুললি ফ্ল্যাট পাচ্ছি। পাশাপাশি কিন্তু আমরা নিচে সাইডের কথা বলি, এখানে কিন্তু আমরা পেয়েছি একটা সিম স্লট পেয়েছি, যে সিম স্লটের মধ্যে আপনারা ডুয়াল সিম ইউজ করতে পারবেন। আমি আপনাকে দেখাই, যদি দেখেন এখানে কিন্তু একটা সিম ইউজ করতে পারবেন, পাশাপাশি কিন্তু আমরা ব্যাক পার্টেও কিন্তু এটা ইউজ করতে পারবো সিম। তো ডুয়াল সিম ইউজ করতে পারবেন এখানে। পাশাপাশি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, এটার মধ্যে কিন্তু আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পেয়েছি। সো আমরা আমাদের ডিসপ্লে নিয়ে কথা বলি, মোবাইলটা সেট আপ করতে হবে। আমরা মোবাইলটা সেট আপ করতেছি এখন। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু অলরেডি সেট আপ করে ফেলছি, এবং কি আমি আমার ফিঙ্গারপ্রিন্টটাও দিয়ে দিয়েছি, যেটা আপনাকে ফিঙ্গারপ্রিন্টটা দেখাই। এই যে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু খুব বেশি ফাস্ট, এবং কি এখানে কিন্তু মাঝে মাঝে আমার মনে হচ্ছে ছাড়তেছে। এই যে ফিঙ্গারপ্রিন্টটা আবার দিলাম, ট্রাই করলাম, মানে এটা আপনাকে চাপ দিয়ে রাখতে হবে, এমন না যে আপনি টাচ করে ছেড়ে দিলেন ফিঙ্গারপ্রিন্টটা অন হয়ে গেল, না, আপনাকে এটা চাপ দিতে হবে, তাহলে কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্টটা অন হবে। সো এই দিক থেকে কিন্তু একটু স্লো ফিঙ্গারপ্রিন্ট দিক থেকে। সো যদি কথা বলি এটা ডিসপ্লে নিয়ে, এর মধ্যে ডিসপ্লের মধ্যে পাচ্ছেন কিন্তু আপনারা
ফুললি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছেন, পাশাপাশি কিন্তু এর মধ্যে আপনারা 120 হার্টজের কিন্তু রিফ্রেশ পেয়েছেন। যদি ডিসপ্লে সাইজ বলি এর মধ্যে 6.83 ইঞ্চ কিন্তু ডিসপ্লে সাইজ দেওয়া আছে। আর যদি আমি কথা বলি এটার বডির কথা ডিসপ্লে, তাহলে এটার মধ্যে 13.3 সেন্টিমিটার কিন্তু এর মধ্যে বডি দেওয়া আছে। পাশাপাশি কিন্তু কর্নিং গোরিলা গ্লাসে কিন্তু আমরা 7i ক্রিস্টাল শিল্ড গ্লাস কিন্তু এর মধ্যে পেয়েছি, যেটা কিন্তু খুব ভালো প্রোটেকশন পেয়েছেন আপনারা গ্লাসের মাধ্যমে। কিন্তু পাশাপাশি যদি কথা বলি বডি ওয়েটের কথা বলি, এর মধ্যে কিন্তু 201 গ্রাম কিন্তু আমরা বডি ওয়েট পেয়েছি, যেটা কিন্তু একটু বেশি বিকজ অফ এটার ব্যাটারির জন্য। এর মধ্যে পাচ্ছি কিন্তু আমরা 6200 mAh এর লার্জ ব্যাটারি। পাশাপাশি কথা বলি এর মধ্যে যদি IP68 এবং কি 69 কিন্তু ডাস্ট টাইট এর মধ্যে ইউজ করা আছে, যার কারণে কিন্তু আপনারা মোবাইলটা কিন্তু ওয়াটারপ্রুফ পাচ্ছেন, পাশাপাশি আপনারা ওয়াটার রেজিস্ট্যান্ট পাচ্ছেন। যে কোনো পানি এর মধ্যে লাগলে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করা যায়। পাশাপাশি এর মধ্যে অ্যান্ড্রয়েডের 15 পাচ্ছেন, কালার ওএস 15 পাচ্ছেন, এর মধ্যে পাচ্ছেন কিন্তু ডায়মন্ড সিটি 8450, তার মানে হলো 4 ন্যানোমিটারের কিন্তু এর মধ্যে আমরা অক্টা কোরের প্রসেসর পেয়েছি। পাশাপাশি কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি মেইন ক্যামেরা যদি কথা বলি, এর মধ্যে আমরা কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়েছি। আর ক্যামেরার আপনারা বাম্পারটা দেখতে পারেন, ক্যামেরা বাম্পারটা কিন্তু খুব বেশি বড় এবং কি খুব বেশি সুন্দর। দুইটা ক্যামেরা কিন্তু আমরা একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, একটা হলো 50 মেগাপিক্সেলের কিন্তু টেলিফোটো লেন্স। আর এর মধ্যে কিন্তু আমরা ক্যামেরা যদি কোয়ালিটি আপনাকে দেখাই, আমরা একটা ছবি তুলে রাখছি আপনাদের, এই যে আমাদের একটা স্টাফের একটা ছবি তুলে রাখছি, আপনি দেখতে পারেন পিকচার কোয়ালিটি দেখতে পারেন। আমি কিন্তু ফুল জুমটা করছি, এই দেখেন কত দূরে, এই যে ফুল জুম করছে কিন্তু দেখতে পারেন এখানে, একদম ফুললি জুম করার পরে কিন্তু পিকচারটা একটুও ফাটে নাই এবং ক্যামেরা ক্যাপচার কোয়ালিটি কিন্তু খুব বেশি সুন্দর করছে। দেখেন এই যে দেখেন ফুল জুম করছি এর মধ্যে, দেখেন এটা হলো প্রোটেক্ট মোডে কিন্তু ছবিটা কিন্তু খুব বেশি সুন্দর আসছে। আর এটা হলো আমরা যদি নাইট মোডের ছবি তুলি দেখতে পারেন, নাইট মোডের ছবি কিন্তু খুব বেশি ভালো। এবং কি আমি যদি আপনাকে লাইভ ক্যামেরা দেখাই, আপনি ক্যামেরা দেখেন এর মধ্যে কিন্তু প্রোটেক্ট মোডে কিন্তু আপনারা জানেন আইফোনের মধ্যে কিন্তু 3x জুম করা যায়, বাট আপনারা কিন্তু ওপো রেনো 14 প্রো 5Gর মধ্যে কিন্তু 3.5x কিন্তু আপনারা জুম পেয়েছেন। আর এই পিকচার কোয়ালিটি দেখতে পারেন অসাধারণ জোস পিকচার কোয়ালিটি আসতেছে। পাশাপাশি যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, এর মধ্যে কিন্তু আমরা 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়েছি। আমরা ফ্রন্ট সাইডেও কিন্তু আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কিন্তু 4K ভিডিও করতে পারবেন, আর 4K প্লাস 60 FPS। সামনের যদি আপনারা ক্যামেরার ছবি তোলেন, এখনকার বাজেট ফোনের মধ্যে ফ্রন্ট ক্যামেরা মানে সেলফি ক্যামেরায় 4K 30 FPS দেয়, বাট এটার মধ্যে 4K প্লাস 60 FPS কিন্তু আপনারা ছবি তুলতে ভিডিও করতে পারবেন। এর মধ্যে ব্যাক ক্যামেরাও কিন্তু দেখতে পারেন, এই যে 4K প্লাস 60 FPS যে ক্যামেরা কোয়ালিটি দেখতে পারেন আপনারা কিন্তু খুব বেশি সুন্দর। এর মধ্যে আমরা জুম করতে পারবো, এই যে জুম করতে পারবো, আর চাইলে জুম করতে পারবো, কিন্তু আপনারা 18x জুম করতে পারবেন। 18x জুম কিন্তু আপনারা এটার মধ্যে পেয়েছেন। আর আপনারা পিকচার কোয়ালিটি দেখতে পারেন একদম সুতা কিন্তু আপনি দেখতে পারতেছেন, এখানে সবকিছু কিন্তু দেখতে পারবেন। এখানে দেখেন ফুল ক্যামেরা মুড কিন্তু এটার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। সবচেয়ে বড় কথা হইলো অনেক কাস্টমারই কিন্তু চিন্তা ভাবনা করে যে বাজেট ফ্রেন্ডলি না, একটু হাই প্রাইসের মধ্যে একটা মানে ফ্ল্যাগশিপ ফোন যার ভিতরে ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি সুন্দর। এর মধ্যে আমি মানে সবচেয়ে বেস্ট নাম্বার 1-এ বলবো এটা ক্যামেরা কোয়ালিটি, বিকজ অফ এর মধ্যে ক্যামেরাটা অনেক বেশি সুন্দর করছে। সেকেন্ড আসবো এর মধ্যে আমরা ব্যাটারির মধ্যে 6200 mAh এর লার্জ ব্যাটারি দিয়ে রাখছে, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এই ডিভাইসের মধ্যে আপনারা কিন্তু। পাশাপাশি কিন্তু আপনারা মিডিয়াটেকের 8450 4 ন্যানোমিটারে কিন্তু একটা 5G প্রসেসর পাচ্ছেন বর্তমান, 12GB র্যাম পাচ্ছেন, 256GB রোম পাচ্ছেন, 80 ওয়াটের একটা সুপার বুক চার্জার কিন্তু এই ডিভাইসের মধ্যে আপনারা পেয়েছেন বিল্ট ইন। সো এই প্রত্যেকটা কনফিগারেশন যদি দেখা যায় এটা কিন্তু একটা বেস্ট একটা কনফিগারেশন এই মোবাইলের মধ্যে ইউজ করা আছে। আর যদি এই প্রোডাক্টটা আপনারা বর্তমানে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে পারচেস করেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 12GB র্যাম 256GB র্যামের ভেরিয়েন্টটা অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে পারচেস করলে, যেটার প্রাইস আমরা রাখতেছি অনলি 67,000 টাকা। অনলি 67,000 টাকা হলেই কিন্তু আপনারা ওপো রেনো 13
Oppo Reno 14 Pro 5G পারচেস করবেন। অবশ্যই এটার প্রাইসটা একটু হাই, বাট এখন যেহেতু এটা লঞ্চ করছে একটু কিছুদিন পরেই কিন্তু এটা অফিসিয়াল ভেরিয়েন্ট, পাশাপাশি কিন্তু এটার প্রাইসটাও ড্রপ করবে। অবশ্যই আপনার যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সব অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট 2 শপ নাম্বার 2 অ্যাক্সেসরিজ ওয়াল। পাশাপাশি আপনার যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনার নেক্সট কোন মডেলের ভিডিও দরকার আছে। পাশাপাশি আমাদের ভিডিওতে লাইক করে দিবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও করতে ভালো লাগে, আমরা নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।